নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জিওগ্রাফি সিলেবাসের অন্তর্গত ইউনিট 2 যেটা তোমাদের রয়েছে মানবীয় ভূগোল থেকে আমি বাছাই করা মাত্র 25টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। তোমরা যদি এই 25টি প্রশ্ন দেখে নাও, তোমাদের এখান থেকে আশা করি অনেক প্রশ্ন তোমাদের কমন পড়ে যেতে পারে। সো সেই জন্য তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখো এবং তোমরা এই 25টির মধ্যে কতগুলি পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো আমরা দেখে নিই হিউম্যান জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ 25টি কোনো প্রশ্ন। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাস 12 থার্ড সেমিস্টার যে তোমাদের জনবসতি হিউম্যান সেটেলমেন্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। তোমরা এগুলো একটু মন দিয়ে দেখো এবং তোমরা কতগুলি পারছো সেটা তোমরা খেয়াল রাখো। তো চলো আমরা এক জায়গাটা দেখে নিই কী বলা রয়েছে এখানে। এক জায়গাটা বলা রয়েছে জনবসতি বলতে কী বোঝায়। জনবসতি বলতে বোঝায় শুধু শহরকে, মানুষের বসবাসের স্থানকে বোঝায়, শুধু গ্রামের অঞ্চলকে, না শিল্প অঞ্চলকে বোঝায়। তো তোমরা অনেকে জানো যে এটা মানুষের বসবাসের স্থানকে বোঝায় জনবসতি। তারপরে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে দেখিনি এখানে। 2 নম্বর এখানে বলা রয়েছে জনবসতির প্রধান দুটি প্রকার কী। জনবসতির প্রধান দুটি উপায় হবে এখানে স্থায়ী বা অস্থায়ী হতে পারে, এবং এখানে আরেকটি হতে পারে গ্রামীণ ও নগর। তোমাদের মনে বলো তোমাদের এই দুটির মধ্যে কোনটা মনে হচ্ছে রাইট অ্যান্সার। আমার তো মনে হচ্ছে স্থায়ী ও অস্থায়ী অপশন নম্বর ডি, কিন্তু এখানে বি দিয়ে রেখেছি। তো তোমরা অবশ্যই জানাবে। তারপর দেখে নাও 3-এরটা, যে জনবসতিতে অধিকাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত তাকে কি বলা হয়। তোমরা অনেকে উত্তরটি গেস করে ফেলেছো। তো উত্তরটি হয়ে যাবে আমাদের গ্রামীণ জনবসতি, কারণ গ্রামীণ বসতিতে আমাদের কৃষিকাজ হয়, সেই জন্য তাকে কৃষিকাজের সঙ্গে যুক্ত সেখানকার মানুষজন। তারপর দেখে নেব 4 নম্বরটা কী বলা রয়েছে। 4 নম্বর এখানে বলা রয়েছে গ্রামীণ জনবসতির প্রধান অর্থনৈতিক কাজ কোনটি। গ্রামীণ জনবসতির প্রধান অর্থনৈতিক কাজ কোনটি। তো তোমরা অনেকে জানো এটা হয়ে যাবে কৃষিকাজ। তারপরে দেখে নাও আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে নগর জনবসতির প্রধান বৈশিষ্ট্য কোনটি। নগর জনবসতির প্রধান, নগরে কী হয় জানি, নগরে অকৃষিকাজ ও অর্থনৈতিক কাজের প্রাধান্য। কারণ তোমরা জানো যে নগরে বেশি কৃষিকাজ হয় না, সেখানে অর্থনৈতিক কাজের বেশি প্রাধান্য থাকে, সেখানে শিল্প বিভিন্ন গড়ে ওঠে। তো এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি। আমি এই পিডিএফটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তোমরা এখনই যাও, তোমরা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেন কী বলা রয়েছে জনবসতির আকৃতি বা বিন্যাসকে কী বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 2026 থার্ড সেমিস্টারের জন্য। জনবসতি আকৃতি ও বিন্যাসকে বলা হয় জনবসতির ধরন বা প্যাটার্ন বলা হয়, অপশন নম্বর বি উত্তর। তারপরে আমরা দেখিনি 7 নম্বর কোশ্চেন কী বলা রয়েছে রাস্তা বা নদীর দুপাশে গড়ে ওঠা জনবসতিকে কী বলা হচ্ছে। রাস্তা বা নদীর দুপাশে, এটা ধরে নাও রাস্তা যেহেতু সোজা হয়, এবার রাস্তার দুপাশে জনবসতি বাড়ি, তো এটা গড়ে ওঠে কী বলা হয়, এটা হলো রৈখিক জনবসতি, কারণ এটা সরলরৈখিকভাবে গড়ে উঠছে। এবং তোমরা যারা যারা বলছো যে এইসব দেওয়ার দরকার নেই, তো এই ভিডিওটি তাদের জন্য তৈরি নয়, কারণ যারা যারা আমার কাছে কমেন্ট করেছে যে দাদা সাজেশন ভিডিও দেওয়া হোক, তাদের জন্য আমি দিচ্ছি। এবং এখানকার প্রতিটি প্রশ্ন কিন্তু আমি গুরুত্বপূর্ণ হিসাবে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি, তোমরা একটিও কোশ্চেন ছাড়বে না। তো চলো আমরা দেখে নিই। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে, যাতে বলতে না হয় এরকম ভিডিও পাওয়ার জন্য। তারপর দেখে নাও 8-এরটা কী বলা রয়েছে। 8-এ বলা রয়েছে যে জনবসতিতে ঘর বাড়ি ঘরগুলি ঘনভাবে একত্রে গড়ে ওঠে তাকে কী বলা হয়, মানে ঘনভাবে একত্রিত হয়ে গড়ে ওঠে তখন তাকে কী বলে, তখন তাকে বলা হয় গুচ্ছিত জনবসতি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে না 9-এরটা বিক্ষিপ্ত জনবসতিতে বাড়িগুলির অবস্থান কেমন হয়। বিক্ষিপ্ত জনবসতি মানে তো বাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে, মানে ছড়িয়ে ছিটিয়ে বাড়িগুলি তৈরি হয়, তো এটা হয়ে যাবে দূরে দূরে, দেখতে পাচ্ছ দূরে দূরে ছড়িয়ে থাকে। তোমরা এগুলো সহজ, এখান থেকে তোমাদের 10 মার্ক রয়েছে, তোমার 10 মার্ক কিন্তু এখান থেকে ক্যারি করতে হবে জিওগ্রাফিতে একটি ভালো স্কোর করার জন্য। তারপরে দেখে নাও 10-এ কী বলা রয়েছে নদী উপত্যকায় সাধারণত কোন ধরনের জনবসতি দেখা যায়। নদী উপত্যকায় সাধারণত জনবসতি দেখা যায় রৈখিক জনবসতি, যেটা বললাম নদী, এটা ধরে না নদী সরলরৈখিক বা রাস্তা দুপাশে রৈখিক জনবসতি গড়ে ওঠে। তারপরে দেখে নিই 11 কোশ্চেন কী বলা রয়েছে জনবসতি গড়ে ওঠা অন্যতম প্রধান প্রাকৃতিক নিয়ামক কোনটি। এটা হয়ে যাবে জল, মানে কোন কারণে জনবসতি গড়ে ওঠে, মানে প্রাকৃতিক নিয়ামক কোনটি যেটা বলা হচ্ছে। জলের জন্য মানুষ, যেখানে বেশি জল পাওয়া যায় সেখানে মানুষ বেশি জনবসতি গড়ে উঠবে, তোমরা জানো। তারপর দেখে নাও 12 কী বলা রয়েছে সমভূমি অঞ্চলে ঘনবসতির ঘনত্ব সাধারণত কেমন। এটা হয়ে যাবে বেশি, অপশন নম্বর এ উত্তর। 13 কোশ্চেন কী বলা রয়েছে 13 কোশ্চেন বলা রয়েছে মরুভূমি অঞ্চলে জনবসতি সাধারণত কোথায় গড়ে ওঠে। মরুভূমি অঞ্চলে সাধারণত জলের, অর্থাৎ যেখানে জলস্রোতের বা জলের বা জলাশয়ের কাছাকাছি জনবসতি কিন্তু বেশি গড়ে ওঠে মরুভূমি অঞ্চলে। তারপরে দেখে নাও নগরায়ন বলতে কী বোঝো। নগরায়ন বলতে কী বোঝো 14 কোশ্চেন বলা হয়েছে নগর জনসংখ্যা ও নগর এলাকার বৃদ্ধি, অপশন নম্বর বি সঠিক উত্তর। আহ
তারপরে 15 নম্বরটা কী বলা হয়েছে, নগরায়নের প্রধান কারণ কোনটি? নগরায়নের প্রধান কারণ হয়ে গেল শিল্পায়ন। তারপরে দেখে নেব 16 দাগের কোশ্চেনটা, এবং তোমরা আমার কমেন্টে বলে জানাও তোমাদের এই কোশ্চেনগুলি কি তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে না নর্মাল কোশ্চেন মনে হচ্ছে। তারপরে দেখে নাও 16 দাগটা, শিল্পাঞ্চলের কাছে গড়ে ওঠা শহরকে কি বলা হয়? শিল্পাঞ্চলের কাছে গড়ে ওঠা শহরকে বলা হয় শিল্পনগর বলা হয়। প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো আমার মনে হচ্ছে। ধর্মীয় কারণে গড়ে ওঠা নগরকে কি বলা হয়? ধর্মীয় কারণে গড়ে ওঠা নগরকে বলা হয় ধর্মনগর বলা হয়। তারপরে দেখে নেব 18 দাগের কোশ্চেন, সমুদ্র বন্দরের কাছে গড়ে ওঠা নগরকে কি বলা হয়? সমুদ্র বন্দরের কাছে গড়ে ওঠা বলা হয় বন্দর নগর বলা হয়। তোমরা শুধু এগুলো একটু দেখে রাখো, দেখলে তোমাদের অনেক কোশ্চেন জানা থাকবে, তোমরা পরীক্ষা হলে করতে পারবে। তারপরে 19-এরটা কী বলা হয়েছে, প্রশাসনিক কাজকে কেন্দ্র করে গড়ে ওঠা নগরের উদাহরণ কোনটি? তো এটা হয়ে যাবে দিল্লি, তোমরা অনেকে জেনে ফেলেছো উত্তরটি। তারপরে দেখে নাও 20 দাগের কোশ্চেনটা, জামশেদপুর কোন ধরনের নগরের উদাহরণ? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআইপি তোমরা দিয়ে রাখতে পারো। জামশেদপুর কোন ধরনের উদাহরণ? জামশেদপুর শিল্পনগর। এবং আমি এই 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 পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা এখনই আমার ডিসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি এই পিডিএফ সরাসরি দিয়ে দেবো এই ভিডিওর শেষে বা 8টার দিকে। তারপরে দেখে নাও 21 দাগেরটা, জনবসতির অবস্থান নির্ধারণে কোনটি মানবীয় নিয়ামক? এটা হয়ে যাবে শিল্প, অপশন নম্বর সি উত্তর শিল্প। তারপর দেখে নাও 22 দাগের কোশ্চেন কী বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে জনবসতি সাধারণত কোথায় বেশি গড়ে ওঠে? পাহাড়ি অঞ্চলে জনবসতি সাধারণত গড়ে ওঠে অপশন নম্বর বি সঠিক উত্তর, উপত্যকা ও অপেক্ষাকৃত সমতল স্থানে। তারপরে আমরা চলে যাব 23 নম্বরের কোশ্চেন কী বলা রয়েছে। 23 নম্বরের কোশ্চেনে বলা রয়েছে, জনবসতির বিকাশে পরিবহন ব্যবস্থার কী ভূমিকা রয়েছে? অর্থাৎ কী ভূমিকা রয়েছে? জনবসতির বিকাশে সাহায্য করছে অপশন নম্বর বি সঠিক উত্তর। তারপরে দেখে নেব 24 নম্বরের কোশ্চেন কী বলা রয়েছে। 24 নম্বর কোশ্চেন বলা রয়েছে, নগর জনবসতিতে কোন ধরনের পেশার প্রাধান্য বেশি? নগর জনবসতিতে কোন ধরনের পেশার প্রাধান্য বেশি? কৃষি, শিকার, না শিল্প, ব্যবসা, পরিষেবা, পশুপালন? তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্টে বলে জানাও, আমি তোমরা জানতে চাই যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, এটা তোমরা কমেন্টে জানাবে। তারপর দেখে নাও 25 দাগের কোশ্চেন কী বলা রয়েছে, নিচের কোনটি জনবসতি গড়ে ওঠার গুরুত্বপূর্ণ মানবীয় নিয়ামক? তো এটা উত্তর শিল্প ও পরিবহন। তোমরা যারা যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছো অবশ্যই একটি লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হও এর সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সকলকে।